জ্বালানি তেলের খবর জানাতে কুড়িগ্রাম থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামের যেই পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে তেলের সরবরাহ কেমন এবং তেলের জন্য কোনো রকম ভোগান্তি এখনো আছে কিনা? তানি, সারা দেশের ন্যায় কুড়িগ্রামে কিন্তু তেলের ভোগান্তি রয়েছে। আজকে ছুটির দিন, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পাম্পগুলোতে তেল দিচ্ছে সেইগুলোতে কিন্তু মোটরসাইকেলের লম্বা লাইন দিয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, আমি রয়েছি এখনও ভুরুঙ্গামারী উপজেলার শাহ ফিলিং স্টেশনে। এইখানে আপনি দেখতে পাবেন যে এইখানে কিন্তু মানুষ তেল নিতে এসেছেন এবং লম্বা লাইনে দাঁড়িয়েছেন। তো এইখানে একটি বিষয় রয়েছে যে গত দুদিন থেকে কিন্তু এইখানে যে মোটরসাইকেলের বৈধ কাগজপাতি ছাড়া কিন্তু তেল দেওয়া হচ্ছে না, ফলে অনেকটা কিন্তু স্বস্তি ফিরে এসেছে। এর আগে আমরা দেখেছি যে গড়পড়তা তেল দেওয়া হয়েছিল মোটরসাইকেলগুলোতে, ফলে কিন্তু অসংখ্য মোটরসাইকেলের লাইন এখানে দাঁড়িয়েছিল। যাদের তেলের প্রয়োজন নিতান্ত তারা কিন্তু তেল পায়নি, আর যাদের প্রয়োজন নেই তারা কিন্তু তেল কয়েকবার করে তারা কিন্তু উত্তোলন করছে, এরকমটা আমরা দেখতে পেয়েছি। তবে গত দুদিন থেকে এটার একটা নিরসন হয়েছে। এখানে বৈধ কাগজপাতি দেখে তেল দেওয়াতে কিন্তু এটা হয়েছে। তো পাম্পের মালিকের কাছ থেকে যেটি আমি জানতে পেরেছি যে স্বাভাবিক সময়ে এখানে ৯,০০০ লিটার তেল কিন্তু তারা পেতেন, এখনও ৬,০০০ লিটার তেল পাচ্ছেন। তবে এটাও কিন্তু পর্যাপ্ত নয়, তবে একেবারে চাহিদার তুলনায় যে একেবারে নিতান্ত কম সেটিও নয়। আমরা পাম্পের লোক যেটি বলেছেন যে এইখানে এক ব্যক্তি ২-৩ বার করে তেল নিচ্ছেন, যাদের চাহিদা আছে তারাও নিচ্ছেন, যাদের চাহিদা নেই তারা কিন্তু অধিক তেল নিচ্ছেন। তো এই যে অভিযোগ রয়েছে, মোটরসাইকেল যারা চালাচ্ছেন তারা কিন্তু তেল মজুত করছেন, ফলে তেলের যে বাড়তি চাহিদা সেটি সৃষ্টি হয়েছে। তবে স্বাভাবিক চাহিদা যদি থাকতো তাহলে কিন্তু এই তেলের সংকটটা থাকতো না। তবে আমি একটি বিষয় জানিয়ে রাখছি যে কুড়িগ্রামে ২২টি পেট্রোল পাম্প রয়েছে, এখানে কিন্তু প্রতিদিনই ২-৪-৫টি করে তেল দেওয়া হচ্ছে। তো লক্ষ্য করা যাচ্ছে যে একই মোটরসাইকেল একাধিকবার বিভিন্ন পাম্পে যাচ্ছেন এবং একই দিনে বিভিন্ন সময় তারা তেল নিচ্ছেন, ফলে তেলের মজুতটা বেড়ে যাচ্ছে মোটরসাইকেল আলাদের বাড়িতে, ফলে এই সংকটটা কিন্তু সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের তেল নিয়ে সর্বশেষ খবরাখবর। তানি, ধন্যবাদ আপনাকে।